মায়ের তার সন্তানের জন্য কত মায়া, মা তার সন্তানকে সব কিছুর চাইতেও বেশি ভালোবাসে। এই ভালোবাসার নজর করে তাকায় সাহাবীরা দেখতেছে। আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম সাহাবীদেরকে বলে, সাহাবীরা, এই মায়ের সন্তানের প্রতি ভালোবাসা দেখে তোমরা বিস্মিত, আশ্চর্যান্বিত। সাহাবীরা রে, এ মা তার সন্তানকে যতটুকুন ভালোবাসে, মহান আল্লাহ তার বান্দাকে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। আল্লাহর রাসূল মায়ের ভালোবাসা দিয়ে আল্লাহর ভালোবাসাটা উম্মতকে বুঝাইলেন। মায়ের ভালোবাসার তীব্রতা যদি এত হয় যে সব ভুলাইয়া দেয়। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, ওনারা একটা দৃষ্টান্ত দিয়া মার ভালোবাসা বুঝাইছে। দেখো, কোন ঘরের ভেতরে যদি আগুন লেগে যায় আর মায়ের যদি 3টা বাচ্চা ঘরের ভিতরে থাকে, বলো তো মা ওই ঘর থেকে টাকা পয়সা স্বর্ণ গহনা বের করার জন্য পাগল হবে, নাকি সবার আগে তার জাদু তার সন্তানের দিকে তার নজর যাবে? সবাই বলল, হযরত, সবার আগে সন্তানের দিকে নজর যাবে। মায়ের চিন্তা থাকবে সব পুড়ে ছাই হইয়া যায়, কিন্তু আমার সন্তানের গায়ে যেন আগুনের তাপ না লাগে। আর এক হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাজওয়া থেকে আল্লাহর রাসূল ফেরত আসতেছেন। সাহাবায়ে কেরাম নবীজির সাথে আছেন। এক মহল্লার পাশ দিয়া সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সহ আসতেছেন। তো সাহাবীরা নজর করে দেখে ওই মহল্লার এক মহিলা চুলা জ্বালায় রান্না করতেছে। আগের জমানার চুলা এত ডিজিটাল ছিল না, এখনকার চুলা তো অনেক ডিজিটাল হয়েছে। এখন লাকড়ির চুলায়ও ধোঁয়া হয় না, ডিজিটাল চুলা। লাকড়ির চুলার আগুনও বাইরে বের হয় না, ধোঁয়াটা ঘরের ভেতরে ছড়ায় না, পাইপ লাগায় দিছে অন্য দিক দিয়ে বাইর হয়। কিন্তু আগের জমানার চুলা এত ডিজিটাল ছিল না। 3টা পাথরের উপরে মা রান্নার পাতিল বসাইছে, লাকড়ি দিয়া আগুন ধরায় মা বসে রয়েছে, কিন্তু তার সন্তান যাকে দূরে খেলতে দিছে। মায়ের মায়ায় খেলা বাদ দিয়া সন্তান বারবার চুলার কাছে আসে। সাহাবায়ে কেরাম এবং নবীজি বসে বসে দেখতেছেন, মা সন্তান চুলার কাছে আসলে সন্তানটাকে আবার কোলে নিয়ে দূরে রাখাস, খেলনা দিয়ে আবার রাখাস। কিছু সময় পরে সন্তান আবার আসে, মা আবার সন্তানকে চুলার কাছ থেকে দূরে রাখাস। সরওয়ারে দু আলম নবী বলেন, বলো তো সাহাবীরা, এ মা এ সন্তানকে বারবার দূরে কেন রেখে আসে? সাহাবায়ে কেরাম বলে, মা তার সন্তানকে ভালোবাসে তাই দূরে রেখে আসে। মা চায় না তার জ্বালানো চুলার আগুনের ফুলকি বাতাসে উড়ে তার সন্তানের গায়ে সামান্য আগুন লেগে যাক, এটা মা চায় না। তাই সন্তানকে
বারবার কোলে করে দূরে রেখে আসে। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা শোনো, মা যেমন চুলা জ্বালায়া চুলার আগুন যেন সন্তানের গায়ে না যায়, এটা চায়। মহান আল্লাহ নাফরমান ও শয়তানকে জ্বালানোর জন্য জাহান্নামের যে চুলাটা জ্বালাইছেন, এই চুলার কোনো আগুনের ফুলকি এটা যেন আল্লাহ পাকের কোনো ইমানদার বান্দার গায়ে না লাগুক, এটাও আল্লাহ চায়। মা সন্তানকে যতটুকুন মোহাব্বত করে আল্লাহ তাআলা তার বান্দাকে, নবী বলেন, 1000 গুণ বেশি মোহাব্বত করে। এ কারণেই সারা জনম গুনাহ কইরাও কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তার জিন্দেগীর পেছনের সব গুনাহ মাফ করে। অপরাধ করার পরেও যদি বলে, আয় আল্লাহ আমি মাফ চাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা শুধুই মাত্র মাফ করে না, আল্লাহ তাআলা তার বান্দার জিন্দেগীর গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে। আল্লাহু আকবার বলেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وقال النبي صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق وقال النبي صلى الله عليه وسلم سبقت رحمتي غضبي قال تعالى سبقت رحمتي غضبي وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহর কোরআনে কারীমে আল্লাহ তাআলা কিছু কিছু কথা আছে যে কথাগুলোকে জোড়া করে করে বলেছেন, সিঙ্গেল বলেন না, কিছু কথা জোড়া কথা বলেছেন। যেমন উদাহরণস্বরূপ যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন সেখানে আল্লাহ তাআলা রোজাকে নামাজের জোড়া করে বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের কথা আছে তো যাকাতের কথা আছে। কারণ কি? বহু কারণের ভিতরে একটা কারণ হলো ইবাদত দুই প্রকার। এক প্রকারের ইবাদত দেহ দিয়ে করতে হয়, এটাকে ইবাদতে বদনী বলা হয়। আর আরেক প্রকারের ইবাদত টাকার দ্বারায় করতে হয়, ওইটাকে ইবাদতে মালি বলা হয়। ইবাদতে বদনীর ভেতরে সর্বোচ্চ দামি তথা ইবাদতের ভেতরে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ, আর মালি ইবাদতের ভেতরে সবচেয়ে দামি ইবাদত হলো যাকাত। দুইও ইবাদতকে আল্লাহ তাআলা একসাথে আলোচনা করেছেন, জোড়া করে আলোচনা করেছেন।
অনেকেই আছে যারা নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, যারা নামাজের গুরুত্ব দেয় কিন্তু যাকাতের গুরুত্ব দেয় না, এদের জন্য আল্লাহ পাকের জোড়া বর্ণনা নসিহত। নামাজের গুরুত্ব যেমন আছে, যাকাতের গুরুত্ব তেমন আছে। সবাই যদি যাকাত দিত তাহলে দেশে অভাবী মানুষ খুঁজে পাওয়া যেত না। অনেকেই আছে নামাজ পড়ে কিন্তু তার মাল হিসাব করে সে যাকাত দেয় না। তার ধারণা যাকাত দিলে বুঝি মাল কমে। তার ধারণা বখিল তবিয়তের কিছু মানুষ থাকে। এই বখল এটা দূর হয় যাকাতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে। কিছু মানুষ আছে কাউরে তো কিছু খাওয়ায় না, নিজেও খায় না, বাইর হয় খালি পকেটে বের হয়, যেন কিছু কিনা খাইতে না হয়। ফ্রি যদি বাজারে কেউ কিছু খাওয়ায় তাহলে খায়, না খাওয়াইলে খালি পেটে হেঁটে বেড়ে। এরকম বখিল আছে না কিছু? অনেক মাল তার কিন্তু বখল আছে। বখিলি এমন একটা দোষ, যে দোষ কারোর ভেতরে পাওয়া গেলে তাকে জান্নাত থেকে মাহরুম হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বদনী ইবাদত এবং মালি ইবাদত উভয় ইবাদত করার তৌফিক দান করুন। আপনারা আওয়াজ করে বলুন আমিন। আল্লাহ পাকের জোড়া বর্ণনার ভেতরে আরেকটা বর্ণনা, একটা বললাম নামাজ যাকাত জোড়া বর্ণনা, আরেকটা যুগল বর্ণনা হলো কোরআনে কারিমে যেখানেই আল্লাহ তাআলা আল্লাহর অনুসরণ করার কথা বলেছেন সেখানেই আল্লাহ তাআলা নবীর অনুসরণের জোড়া বানিয়ে বলেছেন। যেমন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেন হে ঈমানদারেরা আল্লাহর ইতাআত করো এবং রাসূলেরও ইতাআত করো। আল্লাহর ইতাআতের কথা আবার নবীর ইতাআতের কথা। ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহর ইতাআত নবীর ইতাআত যুগল বর্ণনা, জোড়া বর্ণনা। কারণ কি? অনেক কারণের ভেতরে এটা একটা কারণ। নবীর ইতাআত যে করে না তার আল্লাহর ইতাআত হয় না। আমি আবার বলি কথাটা, যে নবীর ইতাআত করে না তার আল্লাহর ইতাআত হয় না, আর যে নবীর ইতাআত করে তার আল্লাহর ইতাআত আল্লাহর বন্দেগী হয়ে যায়। তাকমিলে মারিফত হে মুহাব্বত রাসূলুল্লাহ কি, তাকমিলে মারিফত হে मुहब्बत रसूलुल्लाह की, हाय बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की, हाय बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। तकमील मारिफत है मुहब्बत रसूलुल्लाह की, है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की, है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। অর্থাৎ বন্দেগী যদি কেউ করতে চায় তাহলে তাকে নবীর ইতাআত করেই বন্দেগী করতে হবে। যদি কারোর বন্দেগী নবীর ইতাআত শূন্য হয় তাহলে তার বন্দেগী নয়, ঠিক কিনা? তার বন্দেগী কি নয়?
যেহেতু এই দুইটা ইতাআত একটার সাথে আরেকটার সম্পর্ক জটিল, এ কারণে কোরআনে হাকিমে এটাকেও আল্লাহ তাআলা জোড়া বানায়া বর্ণনা করছে। কোরআন শরীফে আরেকটা জোড়া বর্ণনা, এটাও এখানেই শেষ করলাম। আরেকটা জোড়া বর্ণনা হলো আল্লাহ তাআলা যেখানেই কোরআনে আল্লাহর গোলামি করতে আদেশ করেছেন, সেখানেই আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলেছেন, এটাকে জোড়া করছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মানে আল্লাহর গোলামি করতে বলেছেন, কিন্তু সাথে মা বাবার খিদমতটাকে আল্লাহর গোলামির জোড়া বানাইছেন। এটার বহু কারণের ভেতরে একটা কারণ আমি আজকের আলোচনায় আপনাদের সামনে পেশ করতেছি। একটা কারণ হলো যে বহু কারণ আল্লাহর গোলামির সাথে মা বাবার খেদমতকে জোড়া বানানো। তার ভেতরে একটা কারণ শুধু আমি আজকের আলোচনায় আনতেছি। একটা কারণ হলো আল্লাহর গোলামি করব কেন? এজন্য করব যে আমাদেরকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন আমাদের আল্লাহ। মোহাব্বতের একটা হক আছে না? আল্লাহ যে মোহাব্বত করেন, এই মোহাব্বতের হক হলো ইবাদত। মোহাব্বতের হক কি? জোরে বলেন। আমাদের সবচেয়ে বেশি মোহাব্বত করেন কে? আরো জোরে। আর মোহাব্বতের হক কি? মোহাব্বতের হক কি? ইবাদত। আর মানুষের ভেতরে আমাদেরকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন মা বাবা। কে? মা বাবার মোহাব্বতের কোনো জুরি নাই। মা বাবার মোহাব্বত অভিনয় করে এর হাকিকতে যাওয়ার কায়দা নেই। কলমে লিখে মা বাবার মোহাব্বতকে হাকিকত ফুটিয়ে তোলার কোনো পরিবেশ নেই, কলম নেই। মা বাবার মোহাব্বত সর্বোচ্চ মোহাব্বত। মা বাবা যেহেতু মানুষের ভেতরে সন্তানকে সবচেয়ে বেশি মোহাব্বত করে, মা বাবা যেহেতু সবচেয়ে বেশি মোহাব্বত করে, আল্লাহ মোহাব্বত করে, এজন্য হক হলো ইবাদত। আর মা বাবা সন্তানকে বেশি মোহাব্বত করে, তাই এই মোহাব্বতের হক হলো খিদমত ও ইতাআত। মা বাবারও খিদমত করতে হয়, মা বাবারও ইতাআত করতে হয়। কারণ মা বাবার চাইতে আপন ভালোবাসার আমাদের জন্য আর কেউ নাই। এই কারণেই কোরআনে হাকিমে আল্লাহর মোহাব্বতের হক আদায় করতে যখন কইছেন, তখন মা বাবার মোহাব্বতের হক আদায়ও করতে কইছে। আশ্চর্য বিষয় হলো, আল্লাহর রাসূল যখন আল্লাহর মোহাব্বত উম্মতকে বুঝাইছে, তখন মা বাবার মোহাব্বত দিয়েই নবীজি বারবার আল্লাহর মোহাব্বত বুঝাইছে। মা বাবার মোহাব্বত দিয়েই, মার মোহাব্বত দিয়া, বাবার মোহাব্বত দিয়ে আল্লাহর মোহাব্বত বুঝাইছে নবী। বুখারী শরীফের রিওয়ায়াত হযরত ওমর থেকে, একবার মুসলমানরা অনেকগুলো কায়েদীকে গ্রেফতার করে নিয়ে আসলো কোন গজওয়া থেকে। যাদেরকে গ্রেফতার করে আনছে মুসলমানরা, এই সকল গ্রেফতারকৃত কায়েদী আসামির ভেতরে কিছু মহিলাও আছে। পুরুষও গ্রেফতার করে আনছে, এর ভিতরে কিছু মহিলাও আছে। এর ভেতরে একটা মহিলা আছে যার বাচ্চা হারায় গেছে। মহিলাটা কায়দি অবস্থায় হাত পা বাঁধা, বন্দি আছে ঠিক, হাত বাঁধা, কিন্তু বারবার ডানে বামে সে তাকাইতেছে আর
তার বাচ্চাটাকে খুঁজবার লাগছে। ওই মহিলাটা তার বাচ্চারে খুঁজতেছে। মহিলাটা তার সন্তানকে খুঁজে। হঠাৎ করে এই মহিলা তার সন্তানকে পাইছে। হাদিসে আছে সন্তানকে দেখে ফেলেছে, আরে আমার বাচ্চা তো হাঁটতেছে রে ওখানে। হাদিস শরীফে আছে মহিলাটা বন্দি বাধা অবস্থা থেকে দৌড় দিয়ে ছুটটা ওই সন্তানের কাছে গেছে। নিজের সন্তানকে বারবার গলায় লইতেছে, চুমু খাইতেছে, আদর করতেছে। দুধের শিশু যুদ্ধের ময়দানে হারায় গেছে, মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মায়ের পেরেশানি, আমার বাচ্চার পেটে ক্ষুধা আছে। বারবার বারবার সন্তানকে আদর করতেছে আর দুগ্ধপান করাইতেছে। সাহাবায়ে কেরাম বন্দি মায়ের সন্তানের ভালোবাসা তাকায়া আশ্চর্য নজরে সবাই মায়ের ভালোবাসার দৃশ্য দেখতেছে। মায়ের তার সন্তানের জন্য কত মায়া। মা তার সন্তানকে সব কিছুর চাইতেও বেশি ভালোবাসে। এই ভালোবাসার নজর করে তাকায় সাহাবীরা দেখতেছে। আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম সাহাবীদেরকে বলে, সাহাবীরা এই মায়ের সন্তানের প্রতি ভালোবাসা দেখে তোমরা বিস্মিত, আশ্চর্যান্বিত। সাহাবীরা রে, এ মা তার সন্তানকে যতটুকুন ভালোবাসে, মহান আল্লাহ তার বান্দাকে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। আল্লাহর রাসূল মায়ের ভালোবাসা দিয়ে আল্লাহর ভালোবাসাটা উম্মতকে বুঝাইলেন। মায়ের ভালোবাসার তীব্রতা যদি এত হয় যে সব ভুলাইয়া দেয়। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, ওনারা একটা দৃষ্টান্ত দিয়া মার ভালোবাসা বুঝাইছে। দেখো, কোন ঘরের ভেতরে যদি আগুন লেগে যায় আর মায়ের যদি 3টা বাচ্চা ঘরের ভিতরে থাকে, বলো তো মা ওই ঘর থেকে টাকা পয়সা স্বর্ণ গহনা বের করার জন্য পাগল হবে, নাকি সবার আগে তার জাদু তার সন্তানের দিকে তার নজর যাবে? সবাই বলল হযরত, সবার আগে সন্তানের দিকে নজর যাবে। মায়ের চিন্তা থাকবে সব পুড়ে ছাই হইয়া যায়, কিন্তু আমার সন্তানের গায়ে যেন আগুনের তাপ না লাগে। আর এক হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাজওয়া থেকে আল্লাহর রাসূল ফেরত আসতেছেন। সাহাবায়ে কেরাম নবীজির সাথে আছেন। এক মহল্লার পাশ দিয়া সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সহ আসতেছেন। তো সাহাবীরা নজর করে দেখে ওই মহল্লার এক মহিলা চুলা জ্বালায় রান্না করতেছে। আগের জমানার চুলা এত ডিজিটাল ছিল না, এখনকার চুলা তো অনেক ডিজিটাল হয়েছে। এখন লাকড়ির চুলায়ও ধোঁয়া হয় না, ডিজিটাল চুলা। লাকড়ির চুলার আগুনও বাইরে বের হয় না, ধোঁয়াটা ঘরের ভেতরে ছড়ায় না, পাইপ লাগায় দিছে অন্য দিক দিয়ে বাইর হয়। কিন্তু আগের জমানার চুলা এত ডিজিটাল ছিল না,
তিনটা পাথরের উপরে মা রান্নার পাতিল বসাইছে, লাকড়ি দিয়া আগুন ধরায় মা বসে রয়েছে, কিন্তু তার সন্তান যাকে দূরে খেলতে দিছে, মায়ের মায়ায় খেলা বাদ দিয়ে সন্তান বারবার চুলার কাছে আসে। সাহাবায়ে কেরাম এবং নবীজি বসে বসে দেখতেছেন, মা সন্তান চুলার কাছে আসলে সন্তানটাকে আবার কোলে দিয়ে দূরে রাখাস, খেলনা দিয়ে আবার রাখাস। কিছু সময় পরে সন্তান আবার আসে, মা আবার সন্তানকে চুলার কাছ থেকে দূরে রাখাস। সরওয়ারে দু আলম নবী বলেন, বলো তো সাহাবীরা, এ মা এ সন্তানকে বারবার দূরে কেন রেখে আসে? সাহাবায়ে কেরাম বলে, মা তার সন্তানকে ভালোবাসে তাই দূরে রেখে আসে। মা চায় না তার জ্বালানো চুলার আগুনের ফুলকি বাতাসে উড়ে তার সন্তানের গায়ে সামান্য আগুন লেগে যাক, এটা মা চায় না, তাই সন্তানকে বারবার কোলে করে দূরে রেখে আসে। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা শোনো, মা যেমন চুলা জ্বালায়া চুলার আগুন যেন সন্তানের গায়ে না যায়, এটা চায়। মহান আল্লাহ নাফরমান ও শয়তানকে জ্বালানোর জন্য জাহান্নামের যে চুলাটা জ্বালাইছেন, এই চুলার কোনো আগুনের ফুলকি এটা যেন আল্লাহ পাকের কোনো ইমানদার বান্দার গায়ে না লাগুক, এটাও আল্লাহ চায়। মা সন্তানকে যতটুকুন মোহাব্বত করে আল্লাহ তাআলা তার বান্দাকে, নবী বলেন, 1000 গুণ বেশি মোহাব্বত করে। এ কারণেই সারা জনম গুনাহ কইরাও কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তার জিন্দেগীর পেছনের সব গুনাহ মাফ করে। অপরাধ করার পরেও যদি বলে, আয় আল্লাহ আমি মাফ চাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা শুধুই মাত্র মাফ করে না, আল্লাহ তাআলা তার বান্দার জিন্দেগীর গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে। আল্লাহু আকবার বলেন।